কাল সারা রাত আমার ছোট্ট সোনাটা অনেক জ্বালাতন করেছে, যার কারণে আজকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তাই কোনো দিকে দেরি না করে সবার আগে চলে এলাম রান্নাঘরে। আমি সাধারণত বাসনগুলো রাতেই মেজে রাখি, কিন্তু কালকে আর মেজে রাখা পসিবল হয়নি, কারণ সোনা অনেক কান্নাকাটি করছিল। এঁটো থালা বাসনগুলো রাতের বেলা মেজে রাখলে কাজ অনেকটা এগিয়ে থাকে সকালবেলা। ওদিকে আমার হাজবেন্ড আর সোনা এখনো ঘুমাচ্ছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ হাজবেন্ড আবার খেয়ে অফিসে যাবে। আজকে রান্না করব ডাল, আলু সিদ্ধ আর উচ্ছে আলু ভাজা। ঘরে যেহেতু কোনো সবজি ছিল না, তাই আজকে রান্না এটাই হবে। ভাতের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, এবার আমি ডাল সিদ্ধটা বসিয়ে দেবো। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, শরীর বলে আর পারছি না। ভাবলেই আমার দুঃখ হয় যে আমার সোনা হওয়ার পর থেকে আমার জীবনে কোন ঝড়টাই না ওঠেনি। সিজার হওয়ার সেই 6 দিন থেকে আজও পর্যন্ত আশা করি এখনো অনেকটা সামলে উঠতে পেরেছি। ওরা দুজনেই ঘুমাচ্ছিল, যেই ওর পাপা পাশ থেকে উঠে গেছে অমনি পুচকাটার ঘুম ভেঙে গেছে। আমি কখনোই ভাবিনি এক হাতে আমাকে বাচ্চা সামলাতে হবে আর এক হাতে আমাকে রান্না করতে হবে। আসলে এগুলো কেউ কাউকে শিখিয়ে দেয় না। একটা মেয়ে থেকে যখন একজন মা হয়ে ওঠে, তখন এগুলো এমনি এমনি নিজের মধ্যে তৈরি হয়ে যায়। যাই হোক, সোনা অনেক কান্নাকাটি করছিল, তাই ওকে আমি এখন একটু খাইয়ে দিয়ে আসলাম। আর ওদিকে অনেকে তার বিশ্ব এসেছিল, ওরাই তখন ওর কান্না থামাচ্ছিল। আর তার মধ্যে বাকি রান্নাটুকু সেরে আমি সোনার গরম জল বসিয়ে দিলাম। ওদিকে হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে চলে যাচ্ছে, আর আমি এবার সোনাকে গা ধোয়াতে নিয়ে যাব। ওর গা ধোয়ানোটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওকে ঘুম পাড়িয়ে ঘরটা গুছিয়ে নেব, সাথে বাকি কাজগুলোও কমপ্লিট করতে হবে।